হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে শুরু হচ্ছে আমাদের লসগু গসগু পার্ট নাম্বার 3। তোমরা যারা যারা লসগু গসগুর পার্ট নাম্বার 1 এবং 2 ভিডিও দেখোনি, তারা অবশ্যই লসগু গসগুর পার্ট 1 এবং পার্ট 2 দেখে এই ভিডিও দেখবা, ঠিক আছে? নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর তোমাদের যদি ভিডিও দেখে যদি একটু হলেও হেল্প হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তো চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। কী বলছে? 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 4, 8 এবং 12 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, তাহলে কমপক্ষে তারা কত সময় একসঙ্গে বাজবে? দেখো, যখনই এই কি ঘন্টার অঙ্ক দিবে না, কী বলে কমপক্ষে? কমপক্ষে মানে কি? এলসিএম। কমপক্ষে মানে কি? এলসিএম। এসএফ মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? তোমাদের হচ্ছে এসএফ মানে কি? হাইস্ট কমন ডিফারেন্স মানে কি? সবথেকে বড় নিতে হবে। আর কমপক্ষে মানে কি? এলসিএম মানে কি? কমপক্ষে। তাহলে 4, 8 আর 12, এতে এলসিএম কত হবে? এতে এলসিএম 4, 8 এলসিএম কত হবে? 8 হবে। 8 আর 12 এলসিএম কত হবে? 24 হবে। তাহলে অ্যান্সার কত? 24। নেক্সট কী বলছে? একটি পাত্রে যথাক্রমে 3/10, 6/5 এবং 9/20 কেজি দ্রব্য আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রে দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? আচ্ছা দেখো, কী বললাম যে সর্বাধিক মানে তাহলে কি? এসসিএফ। কী বলছে? এসসিএফ, তাই না? কী আছে এখানে? 3/10, 6/5 আর কত আছে? 9/20। এদের কি বলছে আমাদের? এদের বলছে এখানে এসসিএফ বের করতে। কী বলতে? এসসিএফ বের করতে। আগের দিন একটা ভিডিও করেছিলাম না যে এসসিএফ মানে কি? এসসিএফ যদি বের করতে বলে, তাহলে উপরেগুলা যা আছে, উপরেগুলা এই যে এগুলা 3, 6, 3, 6, 9 এদের কী হতে আমাদের এসসিএফ বের করতে হবে। আর 3, 6, 9 এর এসসিএফ কত হবে? 3ই হবে। 3 বাই, আর নিচে যেগুলো আছে, নিচে যেগুলো আছে 10, 5, 20 এদেরকে এলসিএম করতে হবে। তাহলে 10, 5, 20 এলসিএম কত হবে? 20 হবে। তাহলে 20। এবার যেহেতু এখানে আমাকে গ্রামে বের করতে, গ্রামে, তাহলে ইন্টু এখানে কত যাবে? এখানে 1000। তো এখানে কাটাকাটি হলো কত হবে? এখানে 20, 5 কত? 1000। তাহলে 5 × 3 কত? তাহলে 15। তাহলে 15 দিয়ে একটা অপশন আছে, যেটা হচ্ছে 150 গ্রাম, তাই না? আবারও বলতেছি, তোমরা যারা যারা আগের ভিডিও দেখোনি, পার্ট 1, পার্ট 2, তোমরা অবশ্যই অবশ্যই পার্ট 1, পার্ট 2 ভিডিও দেখে এই ভিডিও দেখবা, নাহলে তোমরা কোনো কিছুই বুঝবা না, ঠিক আছে? নেক্সট অঙ্ক কী বলছে? 90 টাকা, 70 টাকা এবং 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী ও বালকের মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রাপ্ত টাকা সমান হয়, তাহলে পুরুষ, স্ত্রী ও বালকের সর্বনিম্ন সংখ্যা কত? তাই না? তাহলে 90, কী বলছে? 90, 70 আর 50 এদের কী করতে হবে? আমাকে এসসিএফ বের করতে হবে। এসসিএফ, তাহলে এদের এসসিএফ কত হবে? তাহলে 10 হবে। অ্যান্সার কত? 10, ঠিক আছে? নেক্সট কী বলছে? 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যায়, তাহলে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি ঘুরবে? সর্বনিম্ন মানে কি? এলসিএম। কি এলসিএম না? তো 2.5, তো এটাকে আমি 10 লিখতে পারি ডাইরেক্ট, ঠিক আছে? ডাইরেক্ট লিখতেছি এটাকে। তো 1.5 মানে কত? 15/10। আর 3.5 মানে কত? 35/10, ঠিক আছে? এবার এলসিএম বলছে, তাহলে এলসিএম এদেরকে এলসিএম। তো এলসিএম মানে কি? উপরটা এলসিএম, নিচেটাকে এসসিএফ। তাহলে 25, 15 এবং 35 এলসিএম কত হবে? এদের এলসিএম হবে হচ্ছে 525 ভাগ কত? এদের নিচেটা কি? এসসিএফ। তাহলে 10, 10, 10 এদের এসসিএফ কত হবে? 10ই হবে। তাহলে এটা ভাগ করলে এখানে কত হবে? 52.5 হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট। 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 25 মিনিট পর পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসাথে বাজবে? তাই তো? চলো কী আছে এখানে? 30 মিনিট, 60 মিনিট, 60, 30, 90 মিনিট, 60, 40 কত? 105 মিনিট। এদের কী করতে হবে? এদের আমাকে এলসিএম নিতে হবে। কী নিতে? এলসিএম।
তাহলে দেখো 30 এলসিএম কত হবে? 60ই হবে। 60 90 এলসিএম কত হবে? 60 আর 90 এলসিএম কত হবে? 60 90 কত? 180 হবে। 180, তাহলে 180 আর 105 বেঁচে গেল, তাই তো নাকি? তাহলে 180 এবং 105 এলসিএম কত হবে? এটাকে আমি লিখতে পারি 3 × 60 লিখতে পারি এটাকে আমি। আর এটাকে কী লিখতে পারি? 3 × 3 × 9, না 9 3 5 15, তাহলে 3 × 60 × 35 না? তো তাহলে 3টা আমি কমন রাখলাম, 3 তাহলে কমন রাখলাম, 3 তাহলে কমন, 3 3 কমন, ইন্টু এটাকে আমি কী লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 5 × 12, এটাকে লিখতে পারি আমি 5 × 7। তাহলে 5 5 আবার কি কমন হয়ে গেলো? 5 5 কি কমন, 5 5 কি কমন, তাহলে ইন্টু 5 ইন্টু আবার কী হতো? 12 আর 7, তাহলে 12 সাথে কী হবে? হ্যাঁ 84 হবে। কী হবে? 84। তাহলে এদের যে 30 60 এবং 90 এবং 105 এদের এলসিএম কত হবে? এটা হবে 3 × 5 × 84। যেহেতু এবার কী করছে এখানে, তাহলে 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এটা সেকেন্ডে হলো, এটা পরে সেকেন্ডে আসলো, তাহলে এটাকে আমাকে 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 5 12 কত? 60, 12 12 সাথে কত? 84, তাহলে 3 সাথে কত হবে? তাহলে 3 সাথে কত হবে? তাহলে 21, তাই না? কী হবে তাহলে? 21। নেক্সট 3 সাথে কত? তাহলে 21, তাহলে 21 কি 21 ঘন্টা, 21 ঘন্টা। শুরু হয়েছিল কখন? শুরু হয়েছিল হচ্ছে 12টায়, তাহলে 12 12 12 ঘন্টা গেলো, তাহলে 9 12 না কত? 21, তাহলে সকাল কয়টা? সকাল 9টা। ঠিক আছে, নেক্সট তোমরা এলসিএম না বুঝলে এটা কি আরেকবার তোমরা কি নিজে ট্রাই করে দেখে নেবা যে 30 60 90 এবং 105 এলসিএম কত হবে? 3 × 5 × 2। আমি কী করলাম এখানে? পুরোটাই সংখ্যাটা বের করলাম না, কারণ আমাকে ঘুরে বেরিয়ে আমাকে এটা কাটতে হবে, তো যার জন্য আমাকে এটা একবারে পুরোটাই বের করলাম না, আমি কেটে 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 বের করলাম। ঠিক আছে, নেক্সট 120 টাকা, 150 টাকা এবং 360 টাকা স্ত্রী পুরুষ এবং বালকগণ ভাগ করতে হয়। আচ্ছা, ইজি অঙ্ক। তাহলে কী বলছে এখানে? 120, 150 এবং 360, তাই না? তাহলে এই দিয়ে আমাকে এলসিএম বের করতে হবে। তাহলে এই এলসিএম কত হবে? 20 না 30, 30 কত হবে? তাহলে 30, 30 দিয়ে সকলে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 30 হবে অ্যান্সার। কী বলছে? কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 189 এবং 231 বিভাজ্য। এটা ভালো অঙ্ক। ঠিক আছে, যখন বড় বড় সংখ্যা দিবে তখন বৃহত্তম মানে কি? এসসিএফ। বৃহত্তম মানে কি? এসসিএফ। কারণ এসসিএফ 189 এবং কী বলছে 231 কি এসসিএফ। যখন আমাকে বড় বড় সংখ্যাকে এসসি বের করতে বলবে তখন আমরা কী করবো? এখানে এটা বিয়োগ করে নেবো। কী নেবো? বিয়োগ করে নেবো। তাহলে বিয়োগ করলে এখানে কত হবে? 11 2 9, 9 দিয়ে করলে কত হবে? 9 4 42। তাহলে এমন সংখ্যা যেটা কি 42-এর মাল্টিপেলে কি এসসিএফটা হবে। তাহলে 19 দিয়ে 42 ভাগ যাবে? যাবে না। 14 দিয়ে ভাগ যাবে? যাবে। 7 দিয়ে ভাগ যাবে? যাবে। 21 ভাগ যাবে? যাবে। কিন্তু বলছে কি বৃহত্তম মানে এসসিএফ, সবথেকে বড় কোনটা? তাহলে 21, তাহলে 21 অ্যান্সার। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 187 209 এবং 231 বিভাজ্য? তাহলে বৃহত্তম সংখ্যা মানে কি? এসসিএফ। তাহলে 187 209 231। কী বললাম? যখন বড় বড় সংখ্যার আমাকে এসসিএফ বের করতে তখন কি অবশ্যই বিয়োগ করবো। তো চলো বিয়োগ করি। 209 না, কত হবে? 11 2 1 2, কত হবে? 2, কত হবে? 2। তাহলে সংখ্যাটা আমার কী হবে? 22-এর মাল্টিপেলে কি? 22-এর মাল্টিপেলে হবে। তাহলে 22 মানে কি? 2 × 11। তাহলে অ্যান্সার কি 2 হতে পারে বা 11 হতে পারে বা 22ও হইতে পারে। এসসিএফ মানে সবথেকে বড় সংখ্যা। তাহলে 11 দিয়ে 22 কাটা যাবে? হ্যাঁ যাবে। 15 যাবে? 15 দিয়ে কি যাবে না? তাহলে 15 কাটা। 2 দিয়ে হ্যাঁ যাবে, কিন্তু কী বলছে? এসসিএফ। তাহলে এসসিএফ তাহলে কত? এখানে 22, তাহলে 22 দিয়ে 2টাই কি কাটা যাবে। ঠিক আছে, তো নেক্সট 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। কী বলছে? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? এলসিএম। কি এলসিএম? দেখো এখানে না, এখানে আমি কী করবো? এখানে আমি দুটো নিয়ম দেখাবো। কটা নিয়ম দেখাবো? দুটো নিয়ম আমি এখানে করে দেখাবো। চলো আগে কি বেসিক দিকে, তারপরে কি আমরা শর্টকাটে মারবো, যে এটা শর্টকাটে কী করে হবে। ঠিক আছে, 3 4 5 6 8 এলসিএম না? তাহলে 3 4 এবং 6-এর এলসিএম কত হবে? 12 হবে। তাহলে 12 5 আর 8 হয়ে গেল। তাহলে 12 আর 8-এর এলসিএম কত হবে? 24 হবে।
তাহলে 24 আর 5, 24 × 5 করলে কত হবে তাহলে? 5 তো বাঁচে গেলো না, কত তাহলে? 120। তাহলে অ্যান্সার কত তাহলে? 120 অ্যান্সার। ঠিক আছে, এবার এই অঙ্কটা আমরা কি শর্টে করবো? কী করবো? শর্টে। তাহলে শর্টে কী করে করবো? অঙ্কটা এলসিএম না বের করে আমরা কী করে করবো? তো দেখো কী করে করতে হবে, এলসিএম বের না করে। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো কী কী আছে, 3, 4, 5, 6, 8। দেখো এবার আমাদেরকে এটা অপশন টেস্ট করতে গেলে আমাদেরকে অনেকগুলো জিনিস জানতে হবে। 4 দিয়ে ভাগ মানে কি? লাস্টের গুলোকে 0 0 হইতে হবে, তাহলে সবগুলো 0 0 আছে, তো 4 দিয়ে সবগুলাই ভাগ যাবে। বা 3 দিয়ে ভাগ, 3 দিয়ে, 3 দিয়ে মানে কি? মাল্টিপ্লাই 3 হইতে হবে, তাহলে 3 এটাকে 9 দিয়ে, 3 দিয়ে 9 হয়ে যাবে, যাবে, বড় যাবে, যাবে, 5 সাথে এটা কি ডাইরেক্ট হবে না, 6 দিয়ে 9, হ্যাঁ এটাও কি হতে পারে। তাহলে 3 দিয়ে সবগুলো হচ্ছে। এবার 5 দিয়ে করি, 5 দিয়ে ভাগ মানে কি? 5 দিয়ে মানে কি? লাস্টে 0 হবে, তো 0 আছে, 0 আছে, 0 আছে, সবগুলো হতে পারে। 6 দিয়ে ভাগ মানে কি? 6 দিয়ে ভাগ মানে এটাই যে 2 দিয়ে ভাগ যাবে এবং 3 দিয়ে ভাগ যাবে, তো 6 দিয়ে কি? সবগুলো ভাগ যাচ্ছে। ঠিক আছে, ওকে। 8 দিয়ে, 8 দিয়ে ভাগ মানে কি? 8 দিয়ে কি এটা ভাগ যাবে? যাবে না, যাবে কি? যাবে না, 900 ভাগ যাবে না, 120। তাহলে 120 কি এটা অ্যান্সার দাঁড়ায় যাবে। ঠিক আছে, এভাবেই করতে হবে। নেক্সট কি বলছে, এলসিএম বের করো যাকে 3 দিয়ে গুণ করলে 12, 14, 18 দ্বারা সমভাবে বিভাজ্য হয়। তাহলে 12, 14, 18 দ্বারা সমভাবে বিভাজ্য, তাই না? তাহলে কী করবো, কী বলছে? 3 দিয়ে গুণ করলে, তাহলে যে সংখ্যাটা বার হবে ওটাকে আমি 3 দিয়ে গুণ করার পর আমাকে এই সংখ্যাটা পাইছি। তাহলে প্রথমে কী করবো, আমি 12, 14, 18 দ্বারা 18কে এলসিএম বার করবো। তো এলসিএম বের করলে কী হবে তাহলে? 12, 14 এলসিএম কত হবে? এটাকে লিখতে পারি আমি হচ্ছে 12, তো 12, 18 এলসিএম কত হবে? 36 হবে, কত? 36। এটা কত? 14। তাহলে 14, 14 এলসিএম কত হবে তাহলে এখানে? এটাকে আমি লিখতে পারি 2 × 18, এটাকে আমি লিখতে পারি 2 × 7, তাই না? তো 2 2 কমন, 2 2 কমন, তাহলে 2 × 18 × কত? 7। এটা আমাকে এখানে এলসিএম। তো এটাকে আমার সংখ্যাটা হলো, এটা এলসিএমটা, কিন্তু এটাকে 3 দিয়ে গুণ করা পাইছে, তার মানে লাস্ট টাইম তাহলে এখানে আমাকে 3 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তো ভাগ করে দেখি তাহলে কত হবে অ্যান্সার? 3 6 কত? 18, 6 দিয়ে 12, 12 কত? 84। তাহলে অ্যান্সার কত তাহলে? 84। কত হবে? 84। ঠিক আছে, নেক্সট ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 40 দিয়ে গুণ করলে 16, 20 এবং 25 দ্বারা কি সমানভাবে বিভাজ্য হবে। দেখো কী বলছে তাহলে? 16, 20 আর 25-এর কি এলসিএম বের করতে হবে। তাহলে 25 এবং 20 এলসিএম কত হবে? 100, 16 আছে, 16। ঠিক আছে, তা 16কে আমি কী লিখতে পারি এখানে? 16কে আমি লিখতে পারি 4 × 4, 100 লিখতে পারি 4 × 25, তাই না? তার জন্য আমার এলসিএম দেবো, এলসিএম তাহলে কত হবে আমাকে এখানে? তাহলে 4 × 25 আমার এলসিএম। আর এই যে এটা সংখ্যা, এই সংখ্যাটাকে কী বলছে এখানে? কী বলছে এখানে? 40 দিয়ে কি গুণ করলে মানে 40 দিয়ে ভাগ করতে হবে, 40 দিয়ে কি এখানে ভাগ, 4 10 40, 10, 25 টা কত? 100, তাহলে 100 ভাগ 10 করলে অ্যান্সার কত হবে এখানে? 10 অ্যান্সার পারায় যাবে। তো অ্যান্সার কত? 10। তাহলে অপশান বি। নাম্বার 13 কী বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো যাকে 6 দিয়ে গুণ করলে 20, 28 এবং 32 দ্বারা সমানভাবে বিভাজ্য হবে। আচ্ছা, করছেন এখানে ভুল আছে। ঠিক আছে, এখানে 6 দিয়ে না, এখানে 6 দিয়ে না, এখানে অ্যান্সার হবে 8 দিয়ে। ঠিক আছে, এখানে 8 দিয়ে হবে। ঠিক আছে, 8 দিয়ে এখানে হবে, 6 দিয়ে গুণ করলে না, এখানে ভুল আছে, এখানে হবে 8 দিয়ে গুণ করলে। ঠিক আছে, তো 20, 28, 32 দিয়ে কি এলসিএম বার করবো। তাহলে এটাকে আমি 20টাকে কী লিখতে পারি? 20টাকে আমি লিখতে পারি 4 × 5, এটা লিখতে পারি 4 × 7, এটা লিখতে পারি 4 × 8। ঠিক আছে, তাহলে কি 4 4 400 হবে, তাহলে কি এলসিএম কত হবে? 4 × 5 × 7 × 8, এটা আমাকে এলসিএম, এটাকে আমার পুরো এলসিএম। তো এটা কী বলছে? এটাকে আমাকে কী বলছে এখানে? ভাগ করতে হবে, কত দিয়ে? 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ, তাহলে 8 8 কাটা, তাহলে 4 5 20, 20 সাথে কত? 140, তাহলে 140 এখানে অ্যান্সার দাঁড়ায় যাবে। ঠিক আছে, নেক্সট একটি ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করো যাকে 7 আর 9 দ্বারা ভাগ করে প্রত্যেকের থেকে 6 ভাগশেষ থাকবে। কত ভাগশেষ? 6 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে যখনই প্রত্যেকের থেকে 6 ভাগশেষ, প্রত্যেকের থেকে 6 ভাগশেষ
মানে কি বলছে, সেম ভাগ কি সেম কি থাকবে, এটা ঠিক। হ্যাঁ, সেম ভাগশেষ হবে, সেম ভাগশেষ। সেম ভাগশেষ যদি থাকে তাহলে কি, তাহলে করবো যোগ। আর যদি আলাদা কি, আর যদি থাকে আলাদা আলাদা আছে, আলাদা 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 থাকে, আলাদা আলাদা যদি ভাগশেষ থাকে, আলাদা আলাদা ভাগশেষ, আলাদা আলাদা ভাগশেষ, তাহলে কী করবো এখানে বিয়োগ। ঠিক আছে, কী বললাম, প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ মানে প্রতি ক্ষেত্রে মানে সেম ভাগশেষ থাকবে তাহলে কি যোগ করবো, আর প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা ভাগশেষ থাকলে কী করবো ওখানে বিয়োগ করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি নিয়ম। তো চলো দেখি অঙ্কটা কী হবে। এটা মুছে দিলাম। হ্যাঁ, ওকে চলো, কী বলছে, ক্ষুদ্র মানে কি এলসিএম, তাহলে 7, 8 আর 9 কি এলসিএম। ঠিক আছে, তাহলে 7 8 কত 56, 7 কত 56, 56 ইন্টু কত হবে 9, কত হবে 6 9 কত 54, 4 5 5 কত 50, তাহলে কি লাস্টে 6 ভাগশেষ মানে কি, তাহলে 6 কী করবো যোগ করবো, তো অ্যান্সার কত তাহলে 510। কিন্তু এবার কথা হচ্ছে যে পরীক্ষায় কি আমরা কি এইটা নিয়ম করব, পরীক্ষায় আজকে না এটা ইজি ইজি দিল, কিন্তু পরীক্ষাতে বড় বড় নিয়ম দিতে পারে, রাইট। তো পরীক্ষায় বড় বড় নিয়ম দিলে আমরা কী করে করবো অঙ্কটা, আমাদেরকে জানতে হবে। তখন তো আমরা এলসিএম করে যোগ করে বের করবো না। তো পরীক্ষায় আমরা কোন মেথড ইউজ করবো, সেটা হচ্ছে এই মেথড। তো দেখো কী বলছে এখানে, তো এই জন্য এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, এতটুকু আমি এখানে মুছে দিলাম, কয়ে গেল। ওকে, দেখো পরীক্ষা তাহলে আমরা কোন মেথড ইউজ করবো। দেখো কী বলছে, 9 দ্বারা ভাগ না, 9 দ্বারা ভাগ, 9 দ্বারা ভাগ, তাহলে 9 দ্বারা ভাগ মানে কি, ডিজিটটাকে 9 হতে হবে, আর ভাগটা তো 6 থাকবে 6, তাহলে দেখো এটাকে ভাগ যাবে, এটাকে 9 দিয়ে ভাগ মানে কি 6 ভাগশেষ থাকবে, তাহলে এটাকে হয়তো হচ্ছে না। 4টা কত 12, 4টা কত 12, তো 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ কত 3 থাকতেছে, তাহলে এটাও কি হবে না। 9 দিয়ে 5 ভাগশেষ যাবে কি, 5 ভাগশেষ হচ্ছে, তাহলে ওইটা হবে না। তাহলে 5 আগে 6, হ্যাঁ 9 দিয়ে ভাগ করলে কি 6 ভাগশেষ, তাহলে অপশান ডি। আশা করি তোমরা এটাকে সব মাথার উপর দিয়ে গেলো, কারণ যাবেই, কারণ এটাকে শর্ট ট্রিক করতে গেলে অনেক কিছু জানতে লাগে, যেটা আমি এই একটা ভিডিও দেখে তোমাদেরকে শেখাইতে পারবো না। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি ক্ষুদ্র সংখ্যা যাকে এত ভাগ করে 9 ভাগশেষ, দেখো এই অঙ্কটাতে আমি না শর্ট ট্রিক ইউজ করবো, তারপর তোমাদের বেসিকটা দেখাবো। ঠিক আছে, তো দেখো কত কত বলছে এখানে, 12 18 30, কী বলছে ভাগশেষ কত 9, ভাগশেষ কত হবে 9 থাকবে, তো আমি তুললাম 18, 18 এখানে 9-এর মাল্টিপেল, এটা কি এটা 9-এর মাল্টিপেল, 9-এর কি 9-এর গুণিতক, তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ কত 9 থাকবে, তার মানে কি মিলে যাবে, তাহলে মানে কি মিলে যাবে, তাহলে মিলে গেলে 5 2 7, এটা কি 9 দিয়ে ভাগ যাবে না, 7 2 9কে 7 2 2 9 ভাগ যাচ্ছে, কিন্তু লাস্ট থেকে ভাগশেষ কত 1 থাকতেছে, কিন্তু ভাগশেষ 9 থাকবে, তাহলে এটা কি হবে না। 8 একে 9, 8 একে 8 একে 9 8, তাহলে এটাও কি এখানে হবে না, তাহলে বাঁচতেছে কোনটা, তাহলে বাঁচতেছে হচ্ছে একটাই, যেটা হচ্ছে অপশান সি, তাই না। তাহলে এইভাবে আমাকে অপশন নির্ণয় করে করতে হবে, নাহলে কী করতে হবে, নাহলে কি একটাই অপশন থাকবে, যেটা কি যেটা হচ্ছে 12 18 30 এলসিএম কত হবে, এটা এলসিএম হবে হচ্ছে 12 18 এলসিএম কত হবে, 12 18 12টাকে আমি লিখতে পারি, 12কে লিখতে আমি 6 ইন্টু 2, 18 লিখতে আমি 6 ইন্টু 3, 30কে লিখতে 30কে আমি লিখতে পারি এখানে 6 ইন্টু 5, তো 6কে 6 কি সব জায়গায় কমন, তাহলে 6 যদি সব জায়গায় কমন হয় তাহলে 6, তো 6 হবে 6 ইন্টু 2 3 আর 5 এলসিএম কত হবে 30 হবে 30, তো 30 কত হবে 180, কত হবে 180, 9 ভাগশেষ 9 যোগ, তাহলে 9 কি যোগ করতে হবে, তাহলে কি 180 অ্যান্সার হবে। দেখছো, দেখো তোমরা এটা করবা, এটা নেমে করবা, আমি ওই নেমে করবো, আমার এটা স্পিড হয়ে যাবে, কারণ ওটা তো তোমাকে প্র্যাকটিস করতে বেশি বেশি, আর অনেক কিছু নিয়মকে তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে নাম্বার সিস্টেমের নিয়ম তোমাদের জানতে হবে। ঠিক আছে, নেক্সট কী বলছে, একটি ক্ষুদ্র সংখ্যা যাকে 2 3 6 8 10 দ্বারা 10 এবং 12 দ্বারা ভাগ করলে প্রত্যেকে 8 ভাগশেষ, তাহলে প্রত্যেকে 8 ভাগশেষ, তার মানে কি, দেখো এটা অঙ্ক আমি এইভাবে করবো, হ্যাঁ স্পিডে করবো, দেখো কি এই অপশন এইভাবে করবো, 2 3 6 8 10 আর কত 12, ঠিক আছে। দেখো কেউ তো ভাগশেষ 8 ভাগশেষ, তাহলে দেখো আমি সমান নিলাম 3 দিয়ে নিলাম, 3 মাল্টিপেল 8 ভাগশেষ মানে কি বলছে এখানে, তাহলে 3 দিয়ে 5 একে 6 2, তাহলে 3 ভাগশেষ থাকতেছে না, সরি 2 ভাগশেষ না, 5 একে 6 2 ভাগশেষ, সরি এটা ওইটা হইতে পারে, এটা হইতে পারে,
এটাকে এখানে হইতে পারে, এটাকে হইতে পারে। তাহলে 8 9 2 ভাগশেষ, এটা হইতে পারে। 6 2 3, এটা কি হবে না? 2 3 ভাগ যাচ্ছে 3 দিয়ে, তাহলে এটাকে এখানে হবে না। তাহলে অপশন এ বা অপশন বি হইতে পারে। তাহলে 3 থেকে 2 অপশন হয়ে গেলো। পরে কি দেখবো? পরে আমি দেখবো 12। পরে কি দেখবো? পরে আমি দেখবো এখানে 12। তাহলে 12 মানে কি? 3 × 4। তাহলে 4 দিয়ে ভাগ মানে কি? লাস্টের সংখ্যাটা কি? 4 দিয়ে ভাগ যাবে, লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে দেখো 424, এটাকে ভাগ যাবে না, তাহলে একমাত্র এটা ভাগ যাচ্ছে। 4 7 28। তাহলে এটাই কি আমাদের অপশন, এটা কি আমাদের অ্যান্সার? 100টাই আমাদের এখানে অ্যান্সার। এবার দেখো তোমরা কী করো তাহলে? এলসিএম করি, এলসিএম। তাহলে এলসিএম যদি করি এখানে, যে 2 3 6 আর 12, এই এলসিএম কত হবে? 12ই হবে। তাহলে 12 8 এলসিএম কত হবে? 12 8 এলসিএম কত হবে? 24 হবে। তাহলে 24 আর 10, এই যে এলসিএম কত হবে? 24 এলসিএম কত হবে? 120 হবে। লাস্টটা কত? 8 ভাগশেষ মানে 8 যোগ, তাহলে 120 যোগ 8, তাহলে কত হবে? তাহলে 128। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে? একটি ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করো যাকে 4 5 7 12 15 ভাগ করলে প্রতিঘাতে 5 ভাগশেষ। দেখো এটা আমি কি অপশন করবো, ঠিক আছে? বা তোমরা কী করবা? তোমরা যদি অপশনের না বোঝো, তোমরা কি বেশি কী করে শুধু 5কে যোগ করে দেবা, কিন্তু এটা আমি কি অপশন দিয়ে করবো। দেখো কী করে করবো, কী কী আছে লিখে আগে। 4 5 7 12 আর 15 ভাগ করে ভাগশেষ কত হবে? 5। তাহলে 5 দিয়ে ভাগশেষ মানে কি? লাস্টে কি? লাস্টে কত? 5 থাকবে। লাস্টে 5 আছে, লাস্টে 5 আছে, লাস্টে 5 আছে, ঠিক আছে। তো এটা কি? তাহলে ঠিকই আছে। তাহলে লাস্টে এটা কি? এটা লাস্টে 5 নাই, এটা হবে না। 5 এটা কি? তাহলে হবে না। তাহলে অপশন এ বা অপশন বি হতে পারে। তাহলে 5 দিয়ে দেখে দিলাম। এবার 4 দিয়ে, 4 দেখলাম। 4 দিয়ে মানে কি? তা 4 দিয়ে মানে কি? লাস্ট দুটো সঙ্গে কি 4 দিয়ে ভাগ যাবে? তাহলে 400 কি 4 দিয়ে ভাগ যাবে? যাবে না, তাই এটাও হবে না। তাহলে বাচ্চা কত? একটাই, তাহলে 420 অ্যান্সার। বাস হয়ে গেল। বা তোমরা এভাবে করতে পারো না চাইলে। যেমন 4 5 আর 12, এদের এলসিএম কত হবে? 12ই হবে। 12 7 15, তাই না? তো এই যে 12 15 এলসিএম কত হবে? 60 হবে। তো 60 × 7 কত হবে? তাহলে 420। 420 আর কি 5 ভাগশেষ মানে কত? তাহলে ভুল করলাম নাকি? 420, তাহলে প্লাস কত? +5, অ্যান্সার কত? 425। সরি, কিছু একটা মিস্টেক করছি, ঠিক আছে? অ্যান্সার হবে 425। দেখি কোথায় মিস্টেক করছি এখানে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 425। 425 অ্যান্সার হবে, ঠিক আছে। কোথায় মিস্টেক করলাম? 4 দিয়ে না, 4 দিয়ে মানে কত? তাহলে এইটা 4 দিয়ে মানে কি? তাহলে 4 দিয়ে মানে তাহলে এটা তো হবে না ডাইরেক্ট। ভাগশেষ কত? ভাগশেষ 5। ওহো, ভাগশেষ 5 থাকবে, মিলবে না তো। ভাগশেষ 5 থাকবে, ভাগশেষ 5, তার 4 4 5 কত? 20, তাহলে ভাগশেষ কত? 3, তাহলে এটা হবে না। 4 7 28, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা এখানে হবে না। 4 5 20, তাহলে এটা মিলে যাচ্ছে, এটা হবে না। তাহলে অপশনকে একটা পাচ্ছে। 4 4 24, 1 ভাগশেষ, তাহলে 1। বাস, তাহলে অপশন এটাই হবে। সরি, একটু ভুল করছিলাম, হ্যাঁ। নেক্সট কী বলছে? কোন ক্ষুদ্র পূর্ণবর্গ সংখ্যা 12 21 এবং 18 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে ক্ষুদ্র মানে কী বলতে? এলসিএম। কী বলছে? পূর্ণবর্গ। এটা ওয়ার্ডকে ভালো করে মনে রাখতে হবে, যে বলছে পূর্ণবর্গ। তাহলে কী কী বলছে এখানে? 12 21 আর 18, তাই তো না? তো দেখো তাহলে কী বলে? এলসিএম করবো, ঠিক আছে? এলসিএম। তাহলে 3 দিয়ে করলে 3 4 12, 3 7 21, 3 6 18, ঠিক আছে। তো 2 দিয়ে করি, 2 দিয়ে গুণি 4 7, 3 জানো 6। এবার দেখো, এবার এখানটা দেখো কী বলছে? পূর্ণবর্গ। তাহলে কি 2টা 2 পাওয়া গেছে, 3টা 3 পাওয়া গেছে, তাহলে আমাকে এখানে 7 একটা আছে, তাহলে আমাকে কী লাগবে? 7টা, আমাকে আরেকটা 7 এখানে লাগবে। তাহলে 3 3 কত? 9 গুণ 2 2 কত? 4 ইন্টু একটা 7 আছে, তাহলে আমাকে আরেকটা 7 লাগবে। তার 7 কত? তাহলে 49। এটা পুরোটাকে গুণ করতে হবে। তাহলে দেখো, এটা বুদ্ধি করবো, ঠিক আছে? দেখো 9 4 9 36, 6 9 54, তাহলে লাস্টে 4 হবে। লাস্টে দুটো থেকেই 4 4 দেওয়া আছে, তাহলে গুণ ছাড়া আমাদেরকে উপায় নাই। তো 4 নং কত? 36 আর 49 না? 4 নং কত? 36 আর কত? 49 গুণ করি। 6 নং কত? 54, 5 4, 4 হাতের 5, 27 5 কত? 32 ইন্টু কত? 4 কত? 24, 4 হাতে কত? 2,
4 3 কত 12 কত 14, ঠিক আছে। অপশান দেখি, ঠিক আছে। তো যোগ করলে কত হবে এখানে 4 4 দিয়ে কত 6, 4 থেকে কত 7 1, তাহলে 1764 আমাদেরকে এখানে অ্যান্সার দাঁড়াবে, 1764 অ্যান্সার, ঠিক আছে। তো কথা হচ্ছে এখানে যে এটা অঙ্ককে আমরা এইভাবে করবো, অবশ্যই আমরা কি এইভাবে অঙ্কটাকে করবো না। তো চলো তোমাদেরকে আমি এটা আবার দেখাচ্ছি শর্টে, ঠিক আছে। তোমরা শর্টে আবার বুঝবা না, তো তোমরা এইভাবেই করবা, ঠিক আছে। নেক্সট, ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে 10 15 এবং অথবা 25 দিয়ে পূর্ণবর্গ আকারে সাজাতে হবে, তাই না। কী বলছে, একটা নিয়মে তোমরা শিখো, তাহলে তোমরা কি ওইটা নিয়মে বারবার প্র্যাকটিস করবা, তো ওটাই তোমাদেরকে স্পিড হয়ে যাবে। তো তোমাদেরকে অত শর্ট আমি করাচ্ছি না, ঠিক আছে। তোমরা অনেকেই মনে রাখতে পারবে না, তো একটা নিয়মে দেখো, ওই নিয়মটা বারবার প্র্যাকটিস করলে এমনি পুরো হয়ে যাবে, ঠিক আছে। তো চলো 10 15 25, 5 দিয়ে করি, 5 দিয়ে 10, 5 3 15, 5 5 25, ঠিক আছে। তো দেখো 15 কেমন হতে পারছি, 5 5 মিলে গেছে, তাহলে 5 কত 25, তাহলে 2 মিলে না, তাহলে 2 2 4 হবে, তাহলে 3 দিকে কত 9 হবে, ঠিক আছে। এবার দেখো কত বলছে 25 34, তাহলে কত 25 34, তাহলে গুণগুলো কত 25 × 34 গুণ করতে হবে, তাহলে কত 1 4, তাহলে অ্যান্সার কত হবে 900, এটা গুণগুলো কত হবে 900 গুণ করতে হবে 900 হবে, ঠিক আছে। নেক্সট, বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 16 24 এবং 32 বিভাজ্য, 16 24 এবং 32, তাই তো। 16 24 কত 32 করি, 8 2 16, 8 3 24, 8 4 কত 8 4 কত 32, ঠিক আছে। তো এটা আমি কি লিখতে পারি এখানে আবার 2 1 2 2 3 2 2 4, ঠিক আছে। তো এখানে 8 আছে না, এবার 8টাকে আমি ডাইরেক্ট লিখছি, ঠিক আছে। 8টা কি লিখতে পারি 2 × 2 × 2 লিখতে পারি, তাহলে 1টা 2টা 3টা 2 4টা 5টা 2 নাকি, তাহলে একটা 2 কমন পাওয়া গেছে, 1 2 কমন হচ্ছে, তাহলে আমাকে আরও কি একটা 2 আরও কি একটা 3 লাগবে, তাহলে 2 2 4 2 2 4 কত হবে 4, 2 2 4 2 2 4 ইন্টু 2 2 4 2 2 4 ইন্টু, ঠিক আছে 3 × 2 3 × 2, ঠিক আছে। কয়ে গেল রে 3 × 2 3 × 2, শুধু গুণ করতে হবে, ঠিক আছে। 4 4 16, 3 3 9, 2 2 4, 16 × 9 কত হবে, বা 16 × 4 কত হবে 64, 64 × 9 কত হবে 4 9 36, 6 হাতে 3, 4 4 4 57, 576, অপশান ডি। নেক্সট, কী বলছে ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12 15 অথবা 18 সমান লাইনে এবং পূর্ণবর্গ আকারে সাজানো যেতে পারে। তোমরা কি এই অঙ্কটাকে হোমওয়ার্ক, ঠিক আছে। তোমরা এই অঙ্কটাকে একটা কমেন্টে অ্যান্সার বলবে যে এটা অঙ্ককে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। নেক্সট, কী বলছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটা নিয়োগ করো যাকে 48 72 এবং 96 ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি 42 66 এবং 90 ভাগশেষ থাকবে। তো এই অঙ্কটাও না, এই অঙ্কটাও কি অনেক বড় বড়, ঠিক আছে। তো এটা যদি আমরা বেসিক মেমোরি মানে যেটা সবাই নিয়ম ইউজ করে ওটাতে করি, তাহলে আমাদেরকে টাইমটা বেশি লাগবে। আরেকটা নিয়ম আছে যেটাকে আমাদের অপশন টেস্ট করতে হবে, যেটাকে টাইম কম লাগবে। তো আমি কী করবো, তোমাদেরকে দুটো নিয়মে কি দেখাই দেবো, তোমাদের ইচ্ছা তোমরা কি কোন নিয়মটা ইউজ করবা, ঠিক আছে। দেখো কী বলছে, এক প্রথমে বুঝতে হবে, ঠিক আছে। অঙ্কটাকে প্রথমে বুঝতে হবে। দেখো 48 72 আর কত বলতে 96, এটাকে ভাগ করলে কী বলছে, এখানে ভাগ করলে বলছে 42 66 আর 90 কি ভাগশেষ থাকবে। তাহলে দেখো এখান থেকে বিয়োগ করো, তো বিয়োগ করে দেখি, তো বিয়োগ করে দেখো 6 গ্যাপ 6 গ্যাপ 6 গ্যাপ, তাহলে কী করতে হবে আমাকে, যেটা আমাদেরকে এলসিএম বের করতে হবে, এদের আছেন এদেরকে এলসিএম বের করে কী করতে হবে, আমাদের 6কে আমাদের বিয়োগ করতে হবে। এলসিএম বের করে 6কে আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে। কেন বিয়োগ করতে হবে, আগে বলছিলেন না, যদি প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ লেখা থাকে তাহলে কী করতে আমাদের
তাহলে যোগ করতে হবে। কিন্তু এখানে দেখো 42, 66, 90 কি আলাদা ভাগসে আছে, তাহলে বিয়োগ করতে হবে, বলছিলাম আগের নিয়মে, তাই না? তো চলো অঙ্কটা করি। তাহলে 48, 72, 96, তাই না? তাহলে 48, 72, 96, তাহলে 48, 72 আর কত 96, এদের এলসিএম না? তাই 48কে আমি কী লিখতে পারি? 48কে আমি লিখতে পারি এখানে 24 × 2, এটা লিখতে আমি 24 × 3 লিখতে পারি, এটা 24 × 4 লিখতে পারি। তাহলে এখানে কমন কী তাহলে 24 কমন তাহলে না, 24 হবে ইন্টু, তাহলে 3, 2 আর 4 এলসিএম কত? 12। তাহলে গুণগুলো কত হবে তাহলে এখানে 12 × 48, 8 হাতে 4, 12 × 24, 24 কত? 12 × 48, 8 হাতে 4, 12 × 24, 24 কত? 24 28, 288, বিয়োগ কত? বিয়োগ 6, তাহলে কত হবে তাহলে 282, আমাদের এখানে অ্যান্সার দাঁড়ায় যাবে 282। ঠিক আছে? তো চলো এটা অঙ্ককে বড় হয়ে গেল, কিন্তু এই অঙ্কটা আমরা কী করবো? অপশান টেস্ট করবো। কী করবো? অপশান টেস্ট। কী করে অপশান টেস্ট করবো দেখো, ঠিক আছে? তো এটা মুছে দিই, হ্যাঁ, এদের ওষুধ মুছে দিই। বাস হলো। তাহলে দেখো এখানে যে আছে না কি 6 আমাদের বিয়োগ করতে হবে। 6 কি আমাদের বেশি থাকবে এক্সট্রা, তাহলে 72 কি 9 মাল্টিপল, তাহলে কি তা 9 দিয়ে ভাগ করলে আমাদের কী বলছে এখানে 9 মাল্টিপল, তাহলে 72 কোথায় আছে? এখানে আছে। এর যে ভাগশেষ কত 66, মানে 6 কত 12, তাহলে ভাগশেষ থাকবে এখানে কত 12 থাকবে, মানে কত 3 থাকবে ভাগশেষ 3, তাহলে 8 দিয়ে কত 10, তাহলে বাঁচতে কত 1, তাহলে এটা কি এখানে হবে না। 8 4 কত 12, 2 14, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগশেষ কত হবে? 5 থাকবে, কিন্তু বলছে এখানে কত 3 থাকবে, তাহলে এটা এখানে হবে না। 8 2 কত 10, 10 5 কত 15, 8 2 কত 10, 10 5 কত 15, তাহলে 15 কি এখানে, তাহলে 9 হচ্ছে 15, 8 2 10 কত 12, তাহলে এটা এখানে হচ্ছে না। 6 12, তাহলে ভাগশেষ কত 3 থাকবে, কত 3, তো সমাধান এখানে অপশান বি। তো আমার মনে হচ্ছে তোমাদের এগুলো সবগুলো মাথার উপরে যাবে, তো তোমরা কী করবা? এলসিএম করে 6 কি বিয়োগ করবা, তাহলে তোমাদের এখানে সব থেকে কি ভালো হবে। ঠিক আছে, নেক্সট। ক্ষুদ্রতম সেই সংখ্যাটা নিয়োগ করো যাকে 16, 24 এবং 34 ভাগ করলে কি 6, 14 এবং 26 কি ভাগশেষ থাকবে। তাহলে দেখো কী বলছে 16, 24, 36 কত বলছে এখানে? 6, 14 আর কত 26, তাহলে গ্যাপ দেবো, গ্যাপ কি সেম আছে 10, তাহলে কী করবো? এলসিএম করে কী করতে আমাকে 10কে আমাকে বিয়োগ করতে হবে, রাইট? তো এই এলসিএম করতে হবে 16, 24, 34 না, তাহলে 16, 24, 36, 16 4 ইন্টু 4 লিখতে পারি, 4 ইন্টু 6 লিখতে পারি, 4 ইন্টু 9 লিখতে পারি, রাইট? তো 4 কমন, তাহলে 4 4 4 কমন, তাহলে 4 লিখতে পারবো, তাহলে 4 6 এলসিএম করতে হবে, 4 6 কত 12, তাহলে 12 9 এলসিএম করতে হবে, 12 এলসিএম করতে হবে 9, 12 জন 12 12 12 জন 24, 34, তো এটা গুণগুলো কত হবে 4 6 24, 4 হাতে 2, 12 2 14, মাইনাস কত -10, তাহলে কত হবে তাহলে 134, তাহলে 134। এবার তো এই অঙ্কটা আমি কী করবো এখানে অপশন টেস্টে উঠাবো। কী করে অপশন টেস্টে উঠাবো? 10 না 10, তাহলে দেখো 36 না 36 মানে কি 9 মাল্টিপল, 9 মাল্টিপল, তাহলে কী বলছে 36 কোথায় আছে? এখানে আছে। ভাগশেষ কত 26, মানে কত 6 2 8 ভাগশেষ, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ কত হবে 8 থাকবে, 3 একে 4, তাহলে এটা হবে না। 3 2 5 একে 6, তাহলে 9 ভাগশেষ এখানে, 8 ভাগশেষ এখানে হচ্ছে না। 8 একে 9 2, 8 একে 9 মিলে যাচ্ছে কিন্তু 2, তাহলে 2 এখানে ভাগশেষ, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটাই কি 4 একে 5, 5 3 8, তাহলে 8 ভাগশেষ, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, নেক্সট কী বলছে 48, 64, 90 এবং 120 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 38, 54 এবং 80 এবং 110 ভাগ থাকবে, তাই না? দেখো
এই অঙ্কটা আমি কী করবো, অপশন টেস্টে করবো, ঠিক আছে। এই অঙ্কটা আমি আর বেসিকে দেখাবো না, এটা কী করবো আমি অপশন টেস্টে করবো, ঠিক আছে। তো 48, 64, 90 কত বড় ভাগশেষ, 38, 54, 80, তাহলে গ্যাপ কত বলতো, গ্যাপ কত 10, ঠিক আছে। তাহলে দেখো 90, মানে কি 9 ইন্টু 9-এর মাল্টিপল, তাহলে ভাগশেষ এখানে কত বলছে, এখানে 80, মানে কত 8 ভাগশেষ হবে, 8 ভাগশেষ, কত ভাগশেষ 8 ভাগশেষ। তাহলে দেখো 6 2 কত 8, আর কত 16, তো 16কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 7 থাকতেছে, কিন্তু থাকবে কেন তো 8, তাহলে এটাকে এখানে হবে না। 9 8 2 কত 10, তো 10কে ভাগ করলে কত হবে, 1 থাকতে চাইলে এখানে, এটাও কি এখানে হবে না। তারপর কত হচ্ছে 8 আর 16 2 18, কিন্তু এখানে কি তাহলে 18 মিলে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে 7 2 9 8, তাহলে এখানে 8 ভাগশেষ, তাহলে এটা কি অপশন হয়ে যাবে, ঠিক আছে। এরকমগুলো আমাদেরকে সবগুলো অঙ্ককে অপশন টেস্টে করতে হবে। তোমরা যদি ওগুলো অঙ্ক যদি অপশন টেস্ট ইউজ করো না, তো সব থেকে ইজি হয়ে যাবে, এমনকি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভেতরে তোমাকে এলসিএম করতে হবে, আবার বিয়োগ করতে হবে, এরকম টাইম টেকিং, কিন্তু অপশন করলে তোমাদেরকে স্পিড অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আজকের জন্য নেক্সট কোনো অঙ্ক নেই। তো তোমাদের যদি ভিডিও থেকে একটু যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। এবং আমি জানি যে তোমাদের কিছু অঙ্ক আমি অপশন টেস্ট করার ফলে তোমাদের সেটা কি প্রবলেম হয়েছে। তো তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলবা, তাহলে আমি কী করবো, ওই সম্বন্ধে কি ভিডিও বা কোর্সিন আমি কী করবো, আরও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ।